ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করো অথবা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের গণিত বইয়ের 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে আজকে ভিডিওতে আমরা এমসিকিউ শিখব, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলা তোমাদেরকে শিখাবো এবং এগুলা তোমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ। তো তুমি কি করো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখলে কি হবে ভাইয়া, এই যে তোমাদেরকে ব্যাখ্যা সহ শিখাইব, যাতে তুমি নিজে কি করতে পারো, যে কোনো এমসিকিউ আসো পরিসংখ্যান থেকে তুমি আনসার সমাধান করে ফেলতে পারো। ঠিক আছে, আনসার বের করে ফেলতে পারো। তো চলো আমরা এমসিকিউগুলো এখন সমাধান করা শিখি ব্যাখ্যা সহ। তো পরিসংখ্যানের এমসিকিউ, তো প্রথমটা দেখো 8, 7, 11, 4, 10, এরপর 2, এরপর 13 এবং 17 উপাত্তগুলোর মধ্যক কত। এই যে উপাত্তগুলো দেখছো, এগুলা হলো উপাত্ত। ঠিক আছে, সংখ্যাগুলো হলো উপাত্ত। এই উপাত্তগুলোর মধ্যক আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো 8 বড়, 7 ছোট, 11 বড়, 4 ছোট, মানে এলোমেলো এনে উপাত্ত দেওয়া আছে বা সংখ্যা দেওয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, এটা সমাধান করার জন্য, মধ্যক বের করার জন্য এগুলাকে উদ্রক্রমে সাজাইতে হবে। তো ব্যাখ্যা সহ দেখো, মানের উদ্রক্রমে সাজিয়ে পাই। এই যে সংখ্যাগুলো দেখছো না ভাইয়া, এই সংখ্যাগুলো আমরা কি করবো, এখন মানের উদ্রক্রমে সাজাবো, মানে ছোট থেকে বড় সাজাবো। তো দেখো 2, এখানে 2 সর্ব ছোট আছে, এরপরে 2 এর পরে আছে কত ভাইয়া, 2 এর পরে আছে 4, এই যে 4, এরপরে আছে 7, এই যে 7, এরপরে 8, এরপরে 10, 11, 13, 17, একবারে আমরা বড় পর্যন্ত আসছি। ছোট থেকে বড় পর্যন্ত সাজালাম, সাজানোর পরে আমাদেরকে এখন মধ্যক বের করতে হবে। তো দেখো এখানে একটা বাদ দিলাম, এখানে একটা বাদ দিলাম, এখানে 2টা বাদ দিলাম, এই দিক দিয়ে 2টা বাদ দিলাম, এই দিক দিয়ে 3টা বাদ দিলাম, এই দিক দিয়ে 3টা বাদ দিলাম, আর রয়েছে কয়টা, 2টা। তার মানে এটা জোড়া সংখ্যা। যদি বেজোড়া থাকতো তাহলে একটা সংখ্যা যদি থাকতো 3টা বাদ দিয়া, তাহলে এটাই হয়তো মধ্যক। কিন্তু এখানে যেহেতু 2টা আসছে, তো জোড়া সংখ্যা থাকলে মধ্যক কিভাবে বের করতে হয়, 2টা যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তুমি পাওয়া যাইবা মধ্যক। দেখো মধ্যক সমান সমান 8 + 10, 8 + 10, তারপরে কি করবা, 2টা সংখ্যা যেহেতু 2 দিয়ে ভাগ দিবা। তো 8 + 10 = 18, 2, তারপরে 18 2 দিয়ে ভাগ দিলে কত, এবার 9 আসে। তো 9 হলো উত্তর। এখানে দেখো 9 কোনটা আছে, এই যে 9 আছে, 9 হলো উত্তর। এরপরে দেখো 7, 18, 15, 15, তারপরে 11 ও 8 উপাত্তগুলোর প্রচুরক কত। এখানে প্রচুরক বের করতে হবে আমাদেরকে। তো 2 নাম্বার আমরা কি করি, ব্যাখ্যাটা দেখি, তোমাদেরকে বুঝাই। তো 2 নম্বরের ব্যাখ্যাটা দেখো, উপাত্তগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে পাই। এটা উপাত্তগুলো ধারাবাহিকভাবে মানে কি, ছোট থেকে বড় আকারে সাজাবো। সর্বোচ্চ ছোট আছে 7, এরপরে 8, এভাবে সাজাবো। 7, 8, 11, 15, 15, তারপরে 18। এখানে শুধু 15 সংখ্যাটি 2 বার এবং বাকি সবগুলো একবার আছে, সুতরাং প্রচুরক হলো 15। তা আমি তোমাদেরকে এটা বুঝাই। দেখো এখানে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার, প্রচুরক মানে কি, প্রচুর বার। এখানে প্রচুর বার কোনটা আছে, 7 একবার আছে, 18 একবার আছে, 15 কিন্তু 2 বার আছে, 11 আছে একবার, 8 আছে একবার। তো এখানে প্রচুর বার মানে বেশি বার আছে কোনটা, 15, এই জন্য উত্তর হবে 15। তো এখানে প্রচুরক কোনটা ভাইয়া, 15। তো 2 নাম্বারটা হলো উত্তর 15। এরপরে দেখো 3 নাম্বার এমসিকিউটা। তো 3 নাম্বার এমসিকিউটা দেখো, কোনো শ্রেণীর নিম্ন সীমা 30 এবং শ্রেণী মধ্যমান 32 হলে ওই শ্রেণীর উচ্চ সীমা কত। এখানে নিম্ন সীমা এবং শ্রেণী মধ্যমান দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে হবে কি ভাইয়া, এখানে বের করতে বলছে উচ্চ সীমা বের করার জন্য বলছে। তো 3 নম্বর ব্যাখ্যাটা আমরা দেখি। তো এখানে কিন্তু মান দেওয়া আছে, নিম্ন সীমার মান 30, তারপরে শ্রেণী মধ্যমানের মান 32, তার মানে আমাদেরকে বের করতে হবে উচ্চ সীমা। তো এখানে দেখো শ্রেণী মধ্যমান সমান সমান সূত্র লিখবা। শ্রেণী মধ্যমানের সূত্র আমরা এখানে কেন ব্যবহার করব, এই যে এখানে দেখো চাইছে কি, শ্রেণী মধ্যমানের মান দেওয়া আছে, উচ্চ সীমা, নিম্ন সীমা এবং শ্রেণী মধ্যমানের মান দেওয়া আছে। তো মধ্যমানের মান যেহেতু দেওয়া আছে, আমাদেরকে এখানে শ্রেণী মধ্যমানের সূত্র দিয়া সমাধানটা করতে হবে। দেখো শ্রেণী মধ্যমান সমান সমান উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা /2। তো এখন দেখো শ্রেণী মধ্যমান কত, 32 লিখলাম, শ্রেণী মধ্যমান 32। এরপরে উচ্চ সীমা নাইগা, উচ্চ সীমা আমাদেরকে বের করতে বলছে। এরপরে প্লাস শ্রেণীর নিম্ন সীমা কত, 30 লিখলাম। এরপরে 2 দিয়ে ভাগ করতে হবে, তো 2 লিখলাম। এরপরে দেখো উচ্চ সীমা, এই উচ্চ সীমাটা এখানে লিখলাম, প্লাস 30 এই দুইটা এই দিক দিয়ে লিখলাম। এরপরে সমান দিলাম, দেওয়ার পরে এই দুইটা গুণ করে দেব। 32 আর 2 গুণ করলে কত আসে ভাইয়া, 32 আর 2 গুণ করলে আসে 30, 30, 60 আর 4 কত, 64। তার মানে 64 লিখলাম। এরপরে কি করতে হবে, দেখো উচ্চ সীমার সাথে
এটা প্লাস অবস্থায় আছে 30, তো উচ্চ সীমার সাথে প্লাস অবস্থা যেহেতু আছে, উচ্চ সীমাটা রেখে প্লাসের এইটা সমানের এই দিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে। তো 30 ওই দিক দিয়ে গিয়ে 64-র সাথে মাইনাস হবে। তো উচ্চ সীমা সমান সমান 34, 30 কী করবো 64 থেকে মাইনাস করে দিব, তাকে কত 34। শ্রেণীর উচ্চ সীমা এখন আমরা পাইছি কত ভাইয়া 34, তো 34 হলো এটা উত্তর। এরপরে দেখো 4 নাম্বারটা, 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত। তো গড় নির্ণয় করতে হলে আমাদেরকে একটা সূত্র ব্যবহার করতে হবে। তো এখানে দেখো 1 থেকে 21 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে এগুলা লিখবো, লিখার পরে জয়টা সংখ্যা আছে অত দিয়ে ভাগ করলে আমরা ফলাফলটা পেয়ে যাব। তো গড় সমান সমান মোট যোগফল ডিভাইডেড বাই n। তো মোট যোগফলের এখানে আমরা লিখবো 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, 9, 11, 13, তারপরে 15, এই যে সংখ্যাগুলো আছে সবগুলা বেজোড় সংখ্যা লিখলাম একবারে 21 পর্যন্ত। 1 থেকে 21 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো লিখে এখানে কয়টা সংখ্যা আসছে, 11টা সংখ্যা আসছে, এই জন্য n এর মান 11 দিয়ে ভাগ করব। তো সবগুলা যোগ করলে ক্যালকুলেটরে কত আসবে 121, তো আমরা ভাগ করব কত দিয়া 11 দিয়া। 121-এ যখন 11 দিয়ে ভাগ করবা তখন উত্তর আসবে 11, তার মানে এখানে উত্তর হবে 11। এরপরে দেখো, তো এই এমসিকিউগুলো দেখি আমরা, এদিক দিয়ে কিছু আছে, তো এগুলা দেখো। অজীব রেখা ক্ষেত্রে নিচে কোনটি সঠিক। এখানে অজীব রেখা আঁকার জন্য কোনটি সঠিক, এটার উত্তর হবে কোনটা, এটার উত্তর হবে ঊর্ধ্বগামী। এরপরে দেখো কেন্দ্রীয় প্রবণতা পরিমাণ পদ্ধতি কয়টি, এটার উত্তর হবে 3টি। এরপরে দেখো কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয় হলো গণসংখ্যা, উত্তর হবে গণসংখ্যা। এরপরে উপাত্তের ব্যবহৃত সংখ্যাগুলোকে কি বলে, উপাত্তে ব্যবহৃত সংখ্যাগুলোকে চলক বলে। উপাত্ত ব্যবহৃত সংখ্যাগুলোকে কি বলে, চলক বলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 7 এর তালি চিহ্ন কি। 7 এর তালি চিহ্ন হলো, দেখো এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 8, এটা হলো 7, তার মানে 7 এর তালি সংখ্যা উত্তর হবে এটা সঠিক। এরপরের পৃষ্ঠা আমরা দেখি, তো এই দুইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুইটাও পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত। তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এখন আমাদেরকে বের করতে হবে। তো এইখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 70 পর্যন্ত, এরপরে গণসংখ্যা দেওয়া আছে 5, 10, তারপরে 12, 15, 20, তার মানে এইখান থেকে আমাদেরকে বের করতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি বার কোনটা আছে, এটাই হলো প্রচুরক শ্রেণী। তো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি বার আছে হলো এই সংখ্যাটা 20, তা 20 হলো প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী এই যে এই শ্রেণীটাই হলো প্রচুরক শ্রেণী, ঠিক আছে। তো প্রচুরক শ্রেণীর কি চাইছে আমাদের নিম্ন সীমা বের করার জন্য, তো এই শ্রেণীটার নিম্ন সীমা মানে ছোট সংখ্যাটা আছে 66, তো উত্তর হবে 66। তো আশা করি তুমি বুঝতে পারছো। এরপরেরটা দেখো উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত। উপাত্তের এই যে উপাত্তগুলো আছে এখানের মধ্যক শ্রেণীর মধ্যমান কত। মধ্যক শ্রেণীর মধ্যমান এখন আমরা বের করব। তো মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তো এখানে দেখো গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তাহলে আমরা কি করব, মধ্যক শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। তো এখানে 5 আছে, তো আমরা লিখলাম এটা হলো ক্রমযোজিত গণসংখ্যার গড়। 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা গড় নিলাম। তো 5 লিখলাম, প্রথমেই ক্রমযোজিত গণসংখ্যার সময় 5 হবে, 5-এর সাথে 10 যোগ করে কত হবে 15 হবে, 15-এর সাথে 12 যোগ করলে কত হবে, 15 এবং 12 যোগ করলে আছে 27, 27-এর সাথে 15 যোগ করলে কত আসে 42। তো 42-এর সাথে আমাদেরকে কি করতে হবে 20 যোগ করতে হবে, 20 যোগ করলে কত আসবে 62। তো 62 পাইলাম আমরা সবগুলা গণসংখ্যার যোগফল। এখন আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। তো 62-তে কী করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে কত আসে 31 আসে। তো 31 যেহেতু আসে তাহলে 31 হবে মধ্যক শ্রেণীর। তো 1 থেকে 5 পর্যন্ত 31 কিন্তু নাই, তারপরে 15 পর্যন্ত 31 আমরা পাইলাম না, এরপরে 27 পর্যন্ত কিন্তু কোনো 31 নাই, 42 পর্যন্ত এই 31 আমরা এটার ভিতরে পাওয়া যাইব। 27 থেকে 42 পর্যন্ত যদি আমরা গণি তাহলে এখানে 31 রয়েছে। তাহলে 31 শ্রেণী হলো কোন শ্রেণী, মধ্যক শ্রেণী। তাহলে 31 শ্রেণী কোনটা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই শ্রেণীটাই হলো কোন শ্রেণী, এই শ্রেণীটা হলো মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী পাইলাম আমরা 61 থেকে 65। তো 61 থেকে 65 কী করব আমরা এখন মধ্যমান নির্ণয় করব। তো 61 যোগ 65 ভাগ দিব কত দে 2 দে। তো 61 যোগ হবে 65, যোগ দিলে কত আসে 61 যোগ 65 হলে 126, 2 দিয়ে ভাগ করলে কত আসবে দেখো 126-এ 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে উত্তর আসবে 63। তো এইখানে দেখো 63 কোনটা আছে, এটা আছে 63, তাহলে এটাই হলো উত্তর।
উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? 63। আমরা প্রথমে কি করব, মধ্যক শ্রেণীটা বের করব। মধ্যক শ্রেণী পাইছি, এই শ্রেণীটা হলো মধ্যক শ্রেণী। ক্রমযোজিত সংখ্যা বের করে যেটা গণসংখ্যার যোগফল আসছে এটা দিয়ে 2 দিয়ে ভাগ করলে যেটা শ্রেণীটা আসবে এটাই হলো যে মানটা আসবে এটাই হলো মধ্যক শ্রেণীর মান। এরপরে এটা শ্রেণীটারে কি করতে হবে, আমাদের মধ্যমান নির্ণয় করার জন্য 2টা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা ফলাফলটা পেয়ে গেছি।